হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পীস কুকিং ওয়ার্ল্ড। আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি জলপাইয়ের কালোজাম আচার তৈরি করে আপনাদের দেখাবো। আর এই আচারটা খেতে ভীষণ মজার এবং এটা আমি খুব সহজভাবে তৈরি করে দেখাবো। আশা করছি রেসিপিটি সবার খুব ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। জলপাইয়ের আচার তৈরি করতে এখানে আমি নিয়েছি হাফ কেজি পরিমাণ জলপাই। আর জলপাইগুলোকে আমি এভাবে টুকরা করে নিয়েছি। একটি জলপাইকে 3-4 টুকরা করে কেটে নিয়েছি। এখন জলপাইগুলোকে সিদ্ধ করে নেব। এজন্য একটি হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়েছি। এখন এই পানিতে জলপাইগুলো দিয়ে দিচ্ছি। এভাবে জলপাই টুকরা করে সিদ্ধ করলে জলপাইয়ের টক ভাবটা অনেকটা কমে যায়। আপনারা চাইলে আস্ত জলপাইও সিদ্ধ করে নিতে পারবেন। জলপাইগুলোকে এখন আমি ভালোভাবে সিদ্ধ করে নেব। জলপাইগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি জলপাইগুলোকে চুলা থেকে নামিয়ে একটি ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। জলপাইগুলো ছাকার পর জলপাইয়ের পানিটা না ফেলে আপনারা এই পানিটা দিয়ে জলপাইয়ের জেলি তৈরি করতে পারেন। জলপাইয়ের জেলির রেসিপিটি আমার চ্যানেলে দেয়া আছে। লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে, চাইলে সেখান থেকে দেখে জেলিটা খুব সহজে তৈরি করতে পারবেন। আমি জলপাইগুলোকে এখন ঠান্ডা করে নিয়েছি। এখন জলপাইগুলোকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নেব। জলপাইগুলো ম্যাশ করা হয়ে গেছে। এগুলোকে এক সাইডে রেখে দেব। এখন আমি আচারের মশলাটা তৈরি করব। এজন্য একটি ফ্রাইং প্যান চুলায় বসিয়ে তাতে দিচ্ছি 4টি শুকনো মরিচ। আমি শুকনো মরিচগুলোকে হাত দিয়ে একটু ছিঁড়ে দিচ্ছি। প্রথমে আমি শুকনো মরিচগুলোকে হালকা ভেজে নেব। শুকনো মরিচ হালকা ভাজা হলে নিচ্ছি 1 চা চামচ জিরা, 1 চা চামচ মৌরি বা মিষ্টি জিরা, আর নিচ্ছি 1 চা চামচ ধনিয়া। এখন চুলার আঁচ লোতে রেখে সব কিছু একত্রে ভেজে নেব। খেয়াল রাখতে হবে যেন মশলাগুলো পুড়ে না যায়। মশলাগুলো পুড়ে গেলে আচারের টেস্টটা নষ্ট হয়ে যাবে। মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে নেব। মশলাগুলোকে এখন ঠান্ডা করে নিয়েছি। এগুলোকে আমি ব্লেন্ডারে গুঁড়া করে নেব। আপনারা পাটায়ও এগুলোকে গুঁড়া করে নিতে পারবেন। মশলাগুলো আমি এখন গুঁড়া করে নিয়েছি। এখন আমি আচার তৈরি করতে চলে যাচ্ছি। এখানে একটি প্যান চুলায় বসিয়ে তাতে দিচ্ছি হাফ কাপ সরিষার তেল। তেলটা গরম হলে দিচ্ছি 2টি তেজপাতা, 2 টুকরা দারচিনি ও 4টি এলাচ। আমি এলাচগুলোকে একটু থেতো করে দিয়েছি। চেষ্টা করবেন এলাচগুলোকে থেতো করে দিতে, এতে আচারের ফ্লেভারটা ভালো আসে। এখন গরম মশলাগুলোকে একটু ভেজে নেব। গরম মশলা থেকে সুন্দর অ্যারোমা বের হলে দিচ্ছি আগে থেকে ম্যাশ করা জলপাইগুলো। জলপাইগুলোকে এখন একটু নেড়েচেড়ে সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। এখন দিচ্ছি 1 কাপ আখের গুড়। আপনারা এই আচারটা চিনি দিয়েও তৈরি করতে পারবেন। কেউ যদি আচারটা টক পছন্দ করেন তাহলে গুড়ের পরিমাণটা এর চেয়ে একটু কম দিতে পারেন। সেই সাথে দিচ্ছি 2 টেবিল চামচ ভিনেগার। ভিনেগারটা ইউজ করলে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। এখন এগুলোকে কিছুক্ষণ জাল করে নেব। কিছুক্ষণ জাল করার পর গুড় গলে গিয়ে আচারটা বেশ পাতলা হয়ে গিয়েছে। এখন আচারটা আরও কিছুক্ষণ জাল করব। এখন আচারটা কিছুটা ঘন হয়ে এসেছে। এ পর্যায়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন আবার জাল করে নেব। আমি ততক্ষণ পর্যন্ত জাল করব যতক্ষণ না আচারটা পুরোপুরি শুকিয়ে আসে। এ পর্যায়ে চুলার আঁচ লোতে রেখে এটা কন্টিনিউয়াসলি নাড়তে হবে। আচারটা এখন ঘন হয়ে এসেছে এবং এর কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। এ পর্যায়ে দিচ্ছি আগে থেকে তৈরি করা আচারের মশলাটা। এই মশলাটা আচারটা নামানোর সময় দিতে হবে। এখন মশলাটা আচারের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আচারটা এখন টাইট হয়ে গিয়েছে। চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করলে আরও শক্ত হয়ে যাবে। আচারটাকে এখন চুলা থেকে নামিয়ে নেব। আচারটা এখন হালকা গরম অবস্থায় আছে।
আমি আচার থেকে তেজপাতা ও দারচিনি তুলে নিচ্ছি। এখন একটু আচার হাতে নিয়ে ভেতরে একটি বীজ দিয়ে আচারটাকে প্রথমে এক হাত দিয়ে চেপে চেপে তারপর 2 হাত দিয়ে কালোজামের শেপ দিচ্ছি। আমি এই কাজটা কিভাবে করছি তা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আমি আরেকটি করে দেখাচ্ছি। আমার চ্যানেলে জলপাইয়ের আরেকটি আচারের রেসিপি দেয়া আছে, লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে, চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এভাবে আমি সবগুলো কালোজাম বানিয়ে নিচ্ছি। খুব সহজেই তৈরি হয়ে গেল আমার ভীষণ মজার জলপাইয়ের কালোজাম আচার। এই আচারটাকে মাঝে মাঝে রোদে দিলে আচারটার টেস্টটা আরও বেড়ে যাবে। আচারটাকে বয়মে ভরে স্বাভাবিক তাপমাত্রায় রেখে দিলে 1 বছর পর্যন্ত ভালো থাকবে। আমার বিশ্বাস, আমার রেসিপিটি ফলো করে আপনারা এই আচারটা তৈরি করলে আপনাদেরও এটা খুব ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক ও কমেন্ট করবেন এবং সেই সাথে আমার ভিডিওগুলো ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। বাই।